এশিয়া কাপ ফাইনালের স্বপ্ন ধূলিসাৎ। পাকিস্তানের 135 রানে থামিয়েও পারল না বাংলাদেশ। কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে হারল 11 রানে। রোববার শিরোপার মঞ্চে লড়বে ভারত। প্রেশার আমার উপরে অনেক আছে। আমি যেটা বললাম, কালকে আমার কাউন্সিলরশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে, কোর্টে রিটও হয়ে যেতে পারে, কোর্টে কেস হয়ে যেতে পারে। বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগের পাহাড় তামিম ইকবালের। শুনানিতে অংশ নিতে প্রায় 4 মাস পর বোর্ডে ফারুক আহমেদ। আপত্তির বিষয়ে সিদ্ধান্ত শুক্রবার। এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে 11 রানে হারল বাংলাদেশ। সুপার 4-এ টানা 2 ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল লাল সবুজের দল। শুরুতে ব্যাট করে 135 রান করে পাকিস্তান, জবাবে 124 রানে থামে বাংলাদেশের ইনিংস। দুবাইতেই শুরুতে ছিল বাংলাদেশি বোলারদের দাপট। তাসকিন মেহেদির রিশাদ ঝড়ে 50 রানের আগেই 4 উইকেট হারায় পাকিস্তান। পরে সলমান আগাকেও বিদায় করে 16 কলা পূরণ করেন মুস্তাফিজ, কিন্তু সেখানেও হাল ছাড়েনি মেন ইন গ্রিন। শাহিন আফ্রিদির 2 ছক্কায় আবারও জীবন পায় পাকিস্তান। পরে মোহাম্মদ নওয়াজ এবং ফাহিম আশরাফদের দারুণ ব্যাটিংয়ে 135 রানের লড়াকু পুঁজি পায় সলমান আগার দল। জবাব দিতে নেমে শাহিন আফ্রিদির আগুনে গোলার সামনে পড়ে বাংলাদেশ। পারভেজ ইমন এবং তাওহিদ হৃদয় ছুড়ে দিয়ে আসে নিজেদের উইকেট। পরে সাইফ আউট হলে সব আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। সোহান, শামীম, জাকেররা ছিলেন নিজেদের ছায়া হয়ে। তাদের বিরক্তিকর ব্যাটিং হতাশ করেছে সমর্থকদের। বিসিবি নির্বাচনে নিজের কাউন্সিলরশিপ বাতিলের শঙ্কায় তামিম ইকবাল। একটি পক্ষকে দুর্বল করতে নির্বাচন প্রভাবিত করে 15টি ক্লাবকে খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। তার কাউন্সিলরশিপের আপত্তির শুনানিতে অংশ নিয়ে মন্তব্য করেন তামিম। শুনানিতে অংশ নেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদও। বেআইনিভাবে 13টি ক্লাবকে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান ক্লাবগুলোর পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী। আপত্তির বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত জানানো হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসাইন। সময় যত ঘনিয়ে আসছে, একের পর এক জটিলতা বাড়ছে বিসিবি নির্বাচন ঘিরে। বিতর্ককে সঙ্গী করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকা নিয়ে আপত্তির শুনানি ছিল এদিন। 30টি সশরীরে এবং 8টি ইমেইলের মাধ্যমে আপত্তি জানানো হয়। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ছিল শুনানির সময়। সকাল থেকে একে একে আসতে থাকেন কাউন্সিলররা। সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া, ইফতেখার মিঠু, মাসুদুজ্জামানরা অংশ নেন নির্বাচন কমিশনের শুনানিতে। ভোটের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানান তারা। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট না, কারণ যেইভাবে প্রক্রিয়াটা হওয়ার কথা, যেভাবে নির্বাচনটা উৎসবমুখর হওয়ার কথা, সেইভাবে নির্বাচনটা হচ্ছে না। এইখানে ভোটকে কন্ট্রোল করার চেষ্টা বিভিন্নভাবে হচ্ছে। 22 তারিখ 6টার পরে যারা জমা দিয়েছে সেটার ব্যাপারে আমরা আপত্তি জানিয়েছিলাম। এটার ব্যাপারে শুনানি হয়েছে এবং আমরা আমাদের আপত্তির কারণগুলি বলে আসছি। এটা কেমন করে চিঠি হলো, আমাদেরও কোয়েশ্চেন টু বিসিবি ম্যানেজমেন্ট যে হাউ দিস ওয়াজ উইদাউট বোর্ড অ্যাপ্রুভাল, হাউ দিস ওয়াজ। আপত্তি এসেছিল তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়েও, তবে নির্বাচন কমিশন সেই আপত্তি আমলে নেয়নি। কমিশনের সঙ্গে কথা বলেছেন 15 ক্লাবকে খসড়া তালিকা থেকে বাতিলের বিষয় নিয়েও। শঙ্কায় আছেন নিজের কাউন্সিলরশিপ নিয়েও। জিনিসগুলো কেন করা হচ্ছে এটা আপনাদেরকে কাউকে আমার বলার দরকার নেই। সিম্পল একটা কথা, এই জিনিসটাকে ইলেকশনকে একটা সাইডকে উইক করার জন্য করা হচ্ছে, এটা সবাই জানে। হ্যাঁ, আমার কথা হলো যে আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা 300টা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন। ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনো দিন এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে। আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই। If you want to catch me in that way, then they also get count. 15টি ক্লাবের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবীরা, যেখানে নিয়মের ব্যত্যয় হয়েছে বলে দাবি তাদের। নির্বাচন কমিশন কাউন্সিলরশিপ ফিরিয়ে না দিলে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা 13 ক্লাবের। অবশ্য প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন সব দিক বিবেচনায় রেখেই প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। 15টা ক্লাব সম্পর্কে যে অভিযোগ, সেই অভিযোগের উপরে আজকে লয়াররা শুনানি করেছেন, ক্লাবের মালিকরা, কাউন্সিলররা সবাই শুনানি করেছেন। আমরা সবার শুনানি নোট নিয়েছি, সেইটাই বেশি ইম্পর্টেন্ট। আমরা এই সব কিছুই দেখেছি। ওয়েট এ বিট, আপনারা একটু ওয়েট করেন,
হয়তো ভালো কিছুই দেখবেন আপনারা। 4:30 আমরা কালকে এটি টানিয়ে দেবো ওয়েবসাইটে যেটা আছে এবং নোটিশ বোর্ডে এটা দিয়ে দিব। দীর্ঘ 4 মাস পর বিসিবিতে পা পড়েছে সাবেক সভাপতি ফারুক আহমেদেরও। নির্বাচন কমিশনের আপত্তির শুনানিতে অংশ নিয়েছেন তিনিও, যদিও গণমাধ্যমের মুখোমুখি হননি। নতুন সূচি অনুযায়ী আবারও শুরু হচ্ছে এনসিএল টি20 টুর্নামেন্ট। বৈরী আবহাওয়ার জন্য স্থগিত হওয়া ম্যাচগুলো আবারও মাঠে গড়াতে যাচ্ছে, আর এই সবগুলো আয়োজন করার জন্য প্রস্তুত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সিলেট থেকে নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু পনিকের রিপোর্টে বিস্তারিত। এবারের এনসিএল টি20 নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে। ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 3 ভেন্যুতে। রাজশাহী ও বগুড়ায় ম্যাচ আয়োজন হওয়ায় স্থানীয় দর্শকদের মাঝেও দেখা গিয়েছিল বাড়তি উৎসাহ, কিন্তু সেই উচ্ছ্বাসে জল ঢেলে দেয় বিরূপ আবহাওয়া। টানা বৃষ্টির কারণে এক পর্যায়ে টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিসিবি। নতুন সূচিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের 2 মাঠে হবে সব ম্যাচ। বৃহস্পতিবার দুপুরে মূল গ্রাউন্ডে সব দলের অধিনায়কের উপস্থিতিতে টুর্নামেন্টের ট্রফি নেওয়া হয় ফটো সেশন। এনসিএল এর 8 দলের অধিনায়ক অংশ নেন প্রেস মিটে। পরিচিত আবহাওয়া ও মাঠে খেলা হওয়ায় সন্তুষ্ট এনসিএল এ অংশ নেয়া খেলোয়াড়রা। সবার লক্ষ্য একটাই, জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। আমাদের প্রিপারেশনটা আগে থেকেই ছিল ওইভাবে। আমরা যেহেতু খেলতে পারিনি ফার্স্ট রাউন্ড, তো এখন থেকে আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে রেখেছি। মাত্র তো টুর্নামেন্ট শুরু হচ্ছে, এখনো তো ওরকমভাবে আমরা মাঠে নামতে পারিনি, বাট আমরা ওয়েল প্রিপেয়ার্ড। তো দেখা যাক, ফার্স্ট ম্যাচ জয় দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। মাঠে নামার আগে মূল গ্রাউন্ডে অনুশীলন করেছে রংপুর ও ঢাকা বিভাগ। অন্যদিকে আউটারে ঘাম জড়িয়ে নিয়েছে ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম। ম্যাচ আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। প্রতিদিন হবে 2টো করে ম্যাচ। এনসিএল টি20 দিয়ে ভালো খেলোয়াড় উঠে আসবে বলে প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। সিলেটের মানুষ ক্রিকেটটা অনেক পছন্দ করে আর ক্রিকেটটাকে এনজয় করে, মাঠে এসে খেলা দেখে আশা করি ভালো একটা টুর্নামেন্ট হবে। সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে এবারকার আসর, এবং দর্শকরা যদি আসেন আসলে প্রচারণা ভালোভাবে হয়, তাহলে আমি মনে করি একটা জমজমাট টুর্নামেন্ট হবে। প্রত্যাশা থাকবে যারা এই সুযোগ আছে, প্লেয়াররা এই সুযোগ পেয়েছে, তারা আরো ভালো করে খেলাধুলা করে এটা পারফর্ম করার জায়গা, সেখানে ভালো করে পারফর্ম করতে পারে, তাহলে জাতীয় দলে যাওয়ার একটা চান্স আছে। অতীতের সব রেকর্ড ভঙ্গ করে আগামীতে যেন আরো সুন্দরভাবে এনসিএল সিলেটে খেলা হয়, যেটা দেখে আমরা অনুপ্রাণিত এবং দর্শকরা অনুপ্রাণিত হয়, এবং আগামী দিনে আমাদের ব্যাংক সব ব্যাংকগুলো যেন এগিয়ে কাজে আর উৎসাহী হয়। আগামী 12 অক্টোবর শেষ হবে এনসিএল টি20-র দ্বিতীয় আসর। 14 সেপ্টেম্বর এনসিএল শুরু হওয়ার পর থেকে বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া ম্যাচগুলো আবারও পুনরায় মাঠে গড়াচ্ছে সিলেটের এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকেই বল মাঠে গড়াচ্ছে। এ নিয়ে রয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে দারুণ উন্মাদনা। দেখা যাবে সিলেটের এই মাঠে কিরকম পারফরমেন্স করে এই 8টি দল।